সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় 1 সপ্তাহের বেশি জেল হাজতে থাকেন ঢাকা জেলা রেজিস্ট্রার ওহিদুল ইসলাম। তিনি কারাবন্দী থাকলেও অফিসে প্রথমে 3 দিনের নৈমিত্তিক ছুটি, পরে অফিসে অনুপস্থিত দেখিয়ে শেষ রক্ষা হলো না ঢাকা জেলা রেজিস্ট্রার ওহিদুল ইসলামের। অবশেষে নিবন্ধন অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলা রেজিস্ট্রার ওহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয় এবং তাকে হাজতে প্রেরণ করায় সরকারি চাকরি আইন 2018 এর ধারা 39 এর উপধারা 2 অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 30 এপ্রিল থেকে এই আদেশ কার্যকর করা হবে। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা সহ অন্যান্য সুবিধা পাবেন। জানা যায়, দুদকের কারাবন্দী হওয়ার পরও বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী এক মন্ত্রীর আইনজীবী বান্ধবীকে নিয়ে কোটি টাকার চুক্তিতে দ্রুত জামিনে বেরিয়ে স্বপদে ফেরার পরিকল্পনা করেছিলেন ওহিদুল ইসলাম। দৈনিক যুগান্তর ও অনলাইন পোর্টাল সংবাদ সারাদেশ 24 এর দুর্নীতি মামলায় কারাবন্দী ঢাকা জেলা রেজিস্ট্রার ওহিদুল ইসলাম স্বপদে ফিরতে অফিস নথিতে অনুপস্থিত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তার এ পরিকল্পনা ফাঁস হলেও তোলপাড় শুরু হয়। চাপে পড়েন 1 সপ্তাহ ধরে ওহিদুলের কারাবন্দী থাকার বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা কর্মকর্তারা। তখন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃতি দিয়ে ওহিদুল ইসলামের কারাবন্দী থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন নিবন্ধন অধিদপ্তর। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এ নিয়ে গত শুক্রবার অবশেষে কর্মকর্তার ঘুম ভাঙল। ওহিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠির শিরোনামে ফলো-আপ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর এবং অনলাইন পোর্টাল সংবাদ সারাদেশ 24.com। এরপর তাকে রোববার সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রসঙ্গগত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে গত 21 সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত শেষে 9 জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক। গত 30 এপ্রিল এই চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি ছিল। শুনানিকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জুগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি ওহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত তাকে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার তিনি জামিনে কারামুক্ত হয়েছেন।